কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না, ঠিক কি না? থাকতে পারবো? থাকার কোনো ব্যবস্থা আছে ভাই? তাহলে কি নিয়ে যাব কবরের ভিতরে? বিয়াই বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাইতে হয়, না নিয়ে গেলে বিয়াই গুসা। মেয়ের বাড়িতে গেলে কিছু না নিয়ে গেলে মেয়ের শ্বশুর শাশুড়ি গুসা। আহারে টাউন থেকে শহর থেকে বাড়িতে আসলে কিছু না আনলে ছেলে মেয়ে গুসা, বিবি গুসা। তুমি যে মহান আল্লাহর দরবারে যাইবা, আল্লাহর দরবারে তুমি কি নিয়ে যাইবা? তুমি কি একবারও ভাবো না? তুমি কি একবারও চিন্তা করো না? আহারে দুনিয়ার বিয়াই, দুনিয়ার কেউ গুসা হইলে কোনো না কোনোভাবে বাঁচার একটা ব্যবস্থা করা যাবে। আমার আল্লাহ মাওলা পাক যদি গুসা হয়, বাঁচাইবার জন্য কেউ নাই, কেউ নাই। সুতরাং সেখান থেকে বাঁচার জন্য নেক আমল নিয়ে যাইতে হবে, গুনাহগুলি মুক্তি পাইয়া, অর্থাৎ গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে যাইতে হবে। ভাই সব আমার বন্ধুরা আমার, এই জন্য গুনাহ, কত রকমের গুনাহ আছে রে ভাই। জবান দিয়া গুনাহ হয়, চোখ দিয়া গুনাহ হয়, হাত দিয়া গুনাহ হয়, পা দিয়াও গুনাহ হয়, ঠিক কিনা জোরে কন? চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকায়া তুমি যদি মজা ভোগ করো, চোখের গুনাহ হবে। জবান দিয়া যদি তুমি মিথ্যা বলো, জবান দিয়া যদি তুমি খারাপ ভাষা দিয়া কথা বলো, জবানের গুনাহ হবে। হাত দিয়া যদি তুমি অবৈধ টাকা পয়সা মাল সম্পত্তি গ্রহণ করো, হাতের গুনাহ হবে। পা দিয়ে হাইটা যদি মানুষকে কোনো কষ্ট দেওয়ার জন্য, কোনো জোর দখল করার জন্য, জায়গা গ্রহণ করার জন্য যাও, তাইলে পায়ের গুনাহ হবে। তার মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গুনার কারণে আমি জর্জরিত হয়ে গেলে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আগে কবরে জিন্দিগি আমার কি হবে? নবীজি বলেন, উম্মতের যত ভয়ঙ্কর জায়গা রয়েছে তার মধ্যে কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরের মতো ভয়ঙ্কর জায়গা আর কোথাও নাই। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবরের ডাইনে বামে সামনে পিছনে মাটির বেড়া বেড়া, মাটির বেড়ার উপরে উপরে কাঁচা বাঁশের সাইমানা, এরপর মাটি থাকবে না কোনো সাথী আর বাতি। গুনাহ লইয়া ওই কবরে ঘুমাইলে কেমন করে রে, কিভাবে তুমি আল্লাহর কাছে জবাব দিবা? তুমি চিৎকার করে কাঁদবা, তোমার ডাকের জবাব কেউ দিবে না, দেওয়ার মতো তোমার কোনো শক্তিও থাকবে না। এই জন্যে কারো উপকার না করতে পারলে কমপক্ষে ক্ষতি করেন না। আল্লাহওয়ালাদেরকে কোনোদিন গালি দিবেন না। আলেম ওলামা হলো নায়েবে নবী। হক্কানি আলেম ওলামাকে যারা গালি দিবে, এর বিচার জগতে আল্লাহ করবে। আলেম ওলামাকে যারা শত্রুতামি করবে, দুশ্মনী করবে, আলেম ওলামাকে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে ফালাইতে চেষ্টা করবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনার সেজদাই পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত মদ পান করেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, আর গুনাহের কাজে যাব না। ওয়াদা দিলাম আল্লাহ, অতীতের গুনাহ বর্তমানে গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, ভবিষ্যতে আর গুনাহ করব না গো। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া
যখন ডাক দিয়ে বলে আল্লাহ আমার বিবি আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দে, ঘরে জায়গা দেয় না, আমার ভাই বারাদার আত্মীয় স্বজন আমার এই গ্রামে জায়গা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবি, দুনিয়ার ভাই বারাদার, গ্রামের সবাই আমার তাড়াই দিতে পারে। আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি কদমের সাজদায় পড়ে গেলাম গো আল্লাহ, তুমি যদি আমারে তাড়াইয়া দাও আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি না মাফ করো গো তাহলে আমি যাব কোথায়? তুমি বলো বলো, আর গুনাহ করব না। সাজদায় পড়ে আল্লাহর কাছে গভীর রাতে কান্দে। আল্লাহ ডাক দে বলে বান্দা এতদিন পর্যন্ত বিবির আদর, মার আদর, বাবার আদর, আর কত মানুষের ভালোবাসা পাইছিস, আর এত গুনাহ করার পরে আজকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের টাইমে তুই আমি আল্লাহর কাছে কান্দ। বান্দারে কান্দিস না, না আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর মুসা নবী আমার বান্দা সারেন্ডার করেছে, মাথা নত করে স্বীকার করেছে অতীতে বর্তমানে যা গুনাহ করছি তার থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না অঙ্গীকার দিয়া। আমার বান্দা বলে আমি আল্লাহ মাফ না করলে সে কোন জায়গা যাবে, জায়গা সে পায় না। এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বান্দা আমার কাছে যখন এইভাবে নত হয়ে গেছে, আমি আমার বান্দারে মাফ কইরা দিয়া বান্দার আমি খালি হাতে ফেরত দেই নাই। আমি আমার বান্দার নাম অলির দফতরে, অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দারে বন্ধু বানাইয়া নিছি। দিলেন ভাই সব অসুবিধা হইতেছে। তাহলে এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিছে তওবা করার কারণে, অঙ্গীকার দিছে ভবিষ্যতে গুনাহ করবে না, অতীতে আর বর্তমানে গুনাহ থেকে লজ্জিত হইয়া তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। এই সুবাদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে রসুল ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم বিবি দুনিয়ার ভাই বারাদার গ্রামের সবাই আমার তাড়াই দিতে পারে। আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি কদমের সাজদায় পড়ে গেলাম গো আল্লাহ, তুমি যদি আমারে তাড়াইয়া দাও আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি না মাফ করো গো তাহলে আমি যাব কোথায়? তুমি বলো বলো, আর গুনাহ করব না। সাজদায় পড়ে আল্লাহর কাছে গভীর রাতে কান্দে। আল্লাহ ডাক দে বলে বান্দা এতদিন পর্যন্ত বিবির আদর, মার আদর, বাবার আদর, আর কত মানুষের ভালোবাসা পাইছিস, আর এত গুনাহ করার পরে আজকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের টাইমে তুই আমি আল্লাহর কাছে কান্দ। বান্দারে কান্দিস না, না আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর মুসা নবী আমার বান্দা সারেন্ডার করেছে, মাথা নত করে স্বীকার করেছে অতীতে বর্তমানে যা গুনাহ করছি তার থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না অঙ্গীকার দিয়া। আমার বান্দা বলে আমি আল্লাহ মাফ না করলে সে কোন জায়গা যাবে, জায়গা সে পায় না। এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বান্দা আমার কাছে যখন এইভাবে নত হয়ে গেছে,
আমি আমার বান্দারে মাফ কইরা দিয়া, বান্দার আমি খালি হাতে ফেরত দেই নাই, আমি আমার বান্দার নাম অলির দফতরে অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দারে বন্ধু বানাইয়া নিছি। দিলেন ভাই সব অসুবিধা হইতেছে। তাহলে এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিছে তওবা করার কারণে, অঙ্গীকার দিছে ভবিষ্যতে গুনাহ করবে না, অতীতে আর বর্তমানে গুনাহ থেকে লজ্জিত হইয়া তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। এই সুবাদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে রসুল ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন, ও আমার উম্মত, গুনাহ করেছিস, আমি নবী ঘোষণা দিলাম, গুনাহগার যদি তওবা করে, তওবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কামান লা যামবালা, যার গুনাহ নাই, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই। গুনাহ নাই কার? যার আজকে জন্ম হইছে, অর্থাৎ 10 থেকে 12 বছর পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। আর যার গুনাহ আল্লাহ লেখে না, এর কথাবার্তা, এর কোনো অন্যায় মানুষও ধরে না। 6-7 বছরের বাচ্চা যদি কোনো একটা ভুল করে, একটা অন্যায় করে, তখন আরে এইটা আমরা সরকার সাহেবের নাতি, ছোটো মানুষ একটা কইছে, এটা ধরে লাভ নাই, মানুষও ধরে না, ঠিক না? আল্লাহ কয়, আমিও এই 9-10 বছরের ফুলাফান মেয়েরা, এরা অন্যায় অপরাধ আমি তো ধরি না। এই জন্য একটা সহজ পথ হইল যে আমরা সিনেমা, টিভি আর ফেসবুক না দেখলেও 7-8 বছরের মেয়েরা, ছেলেরা আছে, হেরা দেখলে গুণ হইতো না, তো হেরার ওই দিয়া থয়া লাখ টাচ মোবাইল। কি মোবাইল? টাচ। এটার মতন না, এরকম খাবলা খাবলি, খালি খাবলা। ব্রিজের মধ্যে রাত 3টা-4টা বাজে ওয়াশ করে আইলে যুবক ছেলেরা দেখি রাস্তার সুন্দর ব্রিজ আছে, অথবা রাস্তার আশেপাশে সুন্দর জায়গা আছে, বসে বসে একটা আরেকটা এটা দেখছেন এই সিনারিটা কেমন, এটাতে বেশি বেলা হিডা ইটা কয়ে দেখতে 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 রাত ফুয়াইছে, এমন যুবকের ইতিহাসও আছে। আপনাদের তেলিনগর একজন যুবকও এমন নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। আর মেয়েরা তো টাচ মোবাইল তারা চালাওই না, যার লগে লাইন লাগাইছে গরবে, অহন তো এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে মানুষ দেখা যায়। এবার কোন রুমও তাই রুমের সব দেখা। হ্যাঁ, মোবাইলে জগৎরে কোয়াত তোলে নিছে, ফিতই ফাইনে বিচারে মাপবার লেগে। মোবাইলে যত উন্নত করছে, পাশাপাশি ডাবাইয়া লাইছে পৃথিবীরে। বলে পৃথিবীর ডাবাইছে মানে ইসলাম ইমানকে পাতলা বানাইবার জন্য মোবাইল যথেষ্ট হয়েছে। ইমান ইসলামকে দুর্বল করার জন্য টাচ মোবাইল নামক মোবাইলে বহু ক্ষতি করছে। জামাই বউর মধ্যে ঝগড়া হয়েছে, বাপ ছেলের মধ্যে ঝগড়া হয়েছে, সংসারের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব হয়েছে একমাত্র মোবাইলের কারণে। বলে কেন? ছেলের দোকানে যাওয়ার কথা, হে দোকানে না যাইয়া হে মোবাইল লয়ে গেছে গা কালাছড়া। এদিকে আউলিয়া বাজার হেফেস একটা কালাছড়া আছে না, কালাছড়া গেলে দেখুন যা মোবাইল এরম করে। আর কেউ কেউ ছবি যে তোলে এমনি তোলে, কি করে এটা কি হে দেখে। আমি চাই আসে অনেক সময় গেলে দেখি আর কি, আমি আবার হিতা করতাম যাই না, দেখ গেলে দেখি কি করে যায়। এবারে প্রেমিক আর প্রেমিকা, কি প্রেমিক আর প্রেমিকা
দুইজনে এক জায়গা বৈশা কিতা না হেলফি না সেলফি সেলিফ সেলফি বিয়া হইছে না আর বিয়া যে হইব তাও কোনো গ্যারান্টি নেই কিন্তু সেলফি তুললে তোমাকে আমি কি পরিমাণ যে ভালোবাসি বালিশ যে আড়াইলেছে খবর নাই হে ভালোবাসালে ঘুরতেছে বালিশই নেই কি এর ভালোবাসা গুনার পাহাড় নাউজুবিল্লাহ বলো আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য বাচ্চাদের হাতে টাচ মোবাইল দিয়ে ফেসবুক বিভিন্ন জিনিস দিয়ে তাদের মস্তিষ্ককে ইসলাম থেকে দূরে আর সরাইয়েন না না হয় বাচ্চারা স্কুল থেকে ওই টাচ মোবাইলটা লইয়া শুয়ে গেছে বাপে কো নো আব্বা তুমি টাচ মোবাইল চালাও বাপে আজ্ঞায় দেয় মা আজ্ঞায় দেয় কিন্তু আয়সা পড়ার কথা ছিল আয়সা রেস্টে থাকার কথা ছিল আয়সা খাবার দাবারের কথা ছিল না কইরা হে ড্রয়িং রুমের ভিতরে টাচ মোবাইল চালাইতে চালাইতে ঘন্টার পর ঘন্টা কাটাইল এই ছেলেটার অন্তরে এই ছেলেটার ব্রেইনে এই ছেলেটার দেহে কোরআন হাদিস ইসলাম জিনিস ফিট করতে সম্ভব হবে না বাইসব আমার বন্ধুরা আমার নন্দনপুর আছে এদিকে একটা নন্দনপুর বেসিক আছে বেসিকে বেতি কিতাব আনা একটা নাম কর না ডেক বানা ডেক্সি বানা এগুলি বেসিক না এদিকে ফ্যাক্টরি কি কয় আর নরসিং দিয়ে আপনার মাধবদ্বীপ বাবুরহাট যে এখানেও আছে ফ্যাক্টরি হলো কাপড়ের ফ্যাক্টরি তাঁতি তাঁতি একটা আছে হাত দেওয়া বানা এমনি এরকম করে আর হেদিক দেয় সুতা বাইন না আর এখন অটো মেশিনের মাধ্যমে হয়ে গেছে গা এই হলো ফ্যাক্টরি এই কাপড়ের ফ্যাক্টরির মধ্যে কাপড়ও আর বেসিক ডেক ফ্যাক্টরির মধ্যে ডেগও আর মুসলমানের ঘরের মধ্যে টাচ মোবাইল দিয়ে সেটা গুনার ফ্যাক্টরি হয়েছে কের ফ্যাক্টরি হয়েছে গুনার ফ্যাক্টরি হ্যাঁ তাই বলে কি মোবাইল ব্যবহার করতে আমি না করতেছি মোবাইল যেটা প্রয়োজন ওই অনুপাতে ব্যবহার করুন ফোন আইসে রিসিভ করেন দরকার ফোন করেন এখানে এত খবর শূন্য আর কুদ্দুর গাইবে খবর পত্রিকা পড়তে 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 কত মানুষ কবরে গিয়ে শুয়ে রয়েছে পত্রিকা এখনো চলে কিন্তু খবর আগের থেকে গরম না নরম আহা ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জন্য আজকের এই বয়ান থেকে বালকেরা স্মরণ রাখবেন আপনার ছেলেটাকে মানুষ বানাইতে হইলে তারে ফেসবুক ইউটিউব বিভিন্ন ফাংশন না বুঝাইয়া তারে বাংলা অঙ্ক ইংরাজি ভালোভাবে বুঝাইয়া তার উচ্চমানে শিক্ষিত বানাইয়া স্কুলের মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান এর পাশাপাশি কোরআন শিক্ষা দিয়া নামাজ শিক্ষা দেন আর যদি মন থেকে অন্তর থেকে মনে করেন যে হায় হায় আমার এই ছেলেটারে বাংলা অঙ্ক ইংরেজি পড়াইবার পাশাপাশি কোরআনের তেলাওয়াত কোরআনের তর্জমা কোরআনের তফসির নবীর সুন্নত আমি শিখাইয়া আলেম বানাবো তোমার মতো ভাগ্যবান আর এই জগতে দ্বিতীয় কেউ হতে পারে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা নবী আমার বান্দারা গুনাহ করতে করতে যখন আমি আল্লাহর কাছে মাপ চাইছে আমি আল্লাহ তারে মাপ কইরা আমি তারে বন্ধু বানাইয়া লইছি তিলিনগর মাস্টার বাড়ি অত্র এলাকার দিনদার মুসলমানকে বলি আমরা গুনাহ আসিনি তাইলে আজকে থেকে নতুন করে আর গুনাহ করব না আর যা গুনাহ হইছে তা থেকে তওবা করব দেরি করব না কারণ মরণ যে কার কখন বলতে পারবো না আরে মিয়া
আপনারা আমরা এখানে যারা বসা আছি, আপনারা আমার বয়সের, একসাথে চলাফেরা, বন্ধু বান্ধব, কত মানুষ কবরে অনেক দিন আগে তো শুয়ে গেছে গা, ঠিক কিনা জোরে কম। ও ভাই, আপনাদের বয়সের অনেক মানুষ কবরে ঘুমাই গেছে কেন অনেক দিন আগে। আরে কবরটার অবস্থা কেমন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। রাসূল বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগানে পরিণত হবে, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে। এইবার ও আমার পর্দার ভিতরে মা বোনেরা গো, একটা গুনাহ লইয়া গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর গুনার পরে গুনাহ, হাজার হাজার কোটি কোটি গুনাহ লইয়া কেমন কইরা রে জাহান্নামের আগুনে জ্বলব। এই কথা যদি চিন্তা করি, নিজে নেক আমল করব, পরিবার পরিজনকে নেক আমল করতে শাসন করব, পরামর্শ দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলিনগর পশ্চিম পাড়া মুসলমান ভাইয়ের আমার, পর্দার ভিতরে মা বোনেরা ভালো করে লক্ষ্য করো, কারণ এই দুনিয়ার জমিন নিয়ে কেউ থাকতে পারছে না, পারবো না, ঠিক কিনা জোরে কোন। কত মানুষ আইল গেল, কেউ তো রইল না, বলেন সবাই। কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না, ঠিক কিনা? থাকতে পারবো? থাকার কোনো ব্যবস্থা আছে ভাই? তাহলে কি নিয়ে যাব কবরের ভিতরে? বিয়াই বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাইতে হয়, না নিয়ে গেলে বিয়াই গুসা। মেয়ের বাড়িতে গেলে কিছু না নিয়ে গেলে মেয়ের শ্বশুর শাশুড়ি গুসা। আহারে টাউন থেকে শহর থেকে বাড়িতে আসলে কিছু না আনলে ছেলে মেয়ে গুসা, বিবি গুসা। তুমি যে মহান আল্লাহর দরবারে যাইবা, আল্লাহর দরবারে তুমি কি নিয়ে যাইবা? তুমি কি একবারও ভাবো না
তুমি কি একবারও চিন্তা করো না, আরে দুনিয়ার বিয়ায় দুনিয়ার কেউ গোসা হইলে কোনো না কোনোভাবে বাঁচার একটা ব্যবস্থা করা যাবে। আমার আল্লাহ মাওলা পাক যদি গোসা হয় বাঁচাইবার জন্য কেউ নাই, কেউ নাই। সুতরাং সেখান থেকে বাঁচার জন্য নেক আমল নিয়ে যাইতে হবে, গুনাহগুলি মুক্তি পাইয়া, অর্থাৎ গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে যাইতে হবে। ভাই সব আমার বন্ধুরা আমার, এই জন্য গুনাহ, কত রকমের গুনাহ আছে রে ভাই। জবান দিয়া গুনাহ হয়, চোখ দিয়া গুনাহ হয়, হাত দিয়া গুনাহ হয়, পা দিয়াও গুনাহ হয়, ঠিক কিনা জোরে কন? চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকায়া তুমি যদি মজা ভোগ করো চোখের গুনাহ হবে। জবান দিয়া যদি তুমি মিথ্যা বলো, জবান দিয়া যদি তুমি খারাপ ভাষা দিয়া কথা বলো, জবানের গুনাহ হবে। হাত দিয়া যদি তুমি অবৈধ টাকা পয়সা মাল সম্পত্তি গ্রহণ করো, হাতের গুনাহ হবে। পা দিয়ে হাইটা যদি মানুষকে কোনো কষ্ট দেওয়ার জন্য, কোনো জোর দখল করার জন্য, জায়গা গ্রহণ করার জন্য যাও, তাইলে পায়ের গুনাহ হবে। তার মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গুনার কারণে আমি জর্জরিত হয়ে গেলে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আগে কবরে জিন্দিগি আমার কি হবে? নবীজি বলেন, উম্মতের যত ভয়ঙ্কর জায়গা রয়েছে তার মধ্যে কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর মতো ভয়ঙ্কর জায়গা আর কোথাও নাই। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবরের ডাইনে বামে সামনে পিছনে মাটির বেড়া বেড়া, মাটির বেড়ার উপরে উপরে কাঁচা বাঁশের সাইমানা, এরপর মাটি থাকবে না কোনো সাথী আর বাতি। গুনাহ লইয়া ওই কবরে ঘুমাইলে কেমন করে রে, কিভাবে তুমি আল্লাহর কাছে জবাব দিবা? তুমি চিৎকার করে কাঁদবা, তোমার ডাকের জবাব কেউ দিবে না, দেওয়ার মতো তোমার কোনো শক্তিও থাকবে না। এই জন্যে কারো উপকার না করতে পারলে কমপক্ষে ক্ষতি করেন না। আল্লাহওয়ালাদেরকে কোনোদিন গালি দিবেন না। আলেম ওলামা হলো নায়েবে নবী। হক্কানি আলেম ওলামাকে যারা গালি দিবে এর বিচার জগতে আল্লাহ করবে। আলেম ওলামাকে যারা শত্রুতামি করবে, দুশ্মনী করবে, আলেম ওলামাকে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে ফালাইতে চেষ্টা করবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনার সেজদাই পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত মদ পান করেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, আর গুনাহের কাজে যাব না। ওয়াদা দিলাম আল্লাহ, অতীতের গুনাহ বর্তমানে গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, ভবিষ্যতে আর গুনাহ করব না গো। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বিবি আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দে, ঘরে জায়গা দেয় না, আমার ভাই বারাদার আত্মীয় স্বজন আমার এই গ্রামে জায়গা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিবি, দুনিয়ার ভাই বারাদার, গ্রামের সবাই আমার তাড়াই দিতে পারে। আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি কদমের সাজদায় পড়ে গেলাম গো আল্লাহ, তুমি যদি আমারে তাড়াইয়া দাও আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি না মাফ করো গো তাহলে আমি যাব কোথায়? তুমি বলো বলো, আর গুনাহ করব না। সেজদায় পড়ে আল্লাহর কাছে গভীর রাতে কান্দে। আল্লাহ ডাক দে বলে, বান্দা এতদিন পর্যন্ত বিবির আদর, মার আদর, বাবার আদর, আর কত মানুষ
মানুষের ভালোবাসা পাইছিস, আর এত গুনাহ করার পরে আজকে গভীর রাইতে তাহাজ্জুদের নামাজের টাইমে তুই আমি আল্লাহর কাছে কান্দাও। বান্দারে কান্দিস না, না আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর মুসা নবী আমার বান্দা সারেন্ডার করেছে, মাথা নত করে স্বীকার করেছে অতীতে বর্তমানে যা গুনাহ করছি তার থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না অঙ্গীকার দিয়া। আমার বান্দা বলে আমি আল্লাহ মাফ না করলে সে কোন জায়গা যাবে, জায়গা সে পায় না। এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বান্দা আমার কাছে যখন এইভাবে নত হয়ে গেছে, আমি আমার বান্দারে মাফ কইরা দিয়া বান্দার আমি খালি হাতে ফেরত দেই নাই। আমি আমার বান্দার নাম অলির দফতরে, অর্থাৎ আমি আল্লাহ আমার বান্দারে বন্ধু বানাইয়া নিছি। দিলেন ভাই, সব অসুবিধা হইতেছে। তাহলে এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিছে তওবা করার কারণে, অঙ্গীকার দিছে ভবিষ্যতে গুনাহ করবে না, অতীতে আর বর্তমানে গুনাহ থেকে লজ্জিত হইয়া তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। এই সুবাদে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে রসুল ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন, ও আমার উম্মত, গুনাহ করেছিস, আমি নবী ঘোষণা দিলাম গুনাহগার যদি তওবা করে, তওবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কামান লা যামবালা, যার গুনাহ নাই, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই। গুনাহ নাই কার? যার আজকে জন্ম হইছে, অর্থাৎ 10 থেকে 12 বছর পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। আর যার গুনাহ আল্লাহ লেখে না, এর কথাবার্তা, এর কোনো অন্যায় মানুষও ধরে না। 6-7 বছরের বাচ্চা যদি কোনো একটা ভুল করে, একটা অন্যায় করে, তখন আরে এইটা আমরা সরকার সাহেবের নাতি, ছোটো মানুষ একটা কইছে, এটা ধরে লাভ নাই, মানুষও ধরে না, ঠিক না? আল্লাহ কয় আমিও এই 9-10 বছরের ফুলাফান মেয়েরা, এরা অন্যায় অপরাধ আমি তো ধরি না। এই জন্য একটা সহজ পথ হইল যে আমরা সিনেমা, টিভি আর ফেসবুক না দেখলেও 7-8 বছরের মেয়েরা, ছেলেরা আছে, হেরা দেখলে গুণ হইতো না, তো হেরারই দিয়া থয়া লাগ। টাচ মোবাইল, কি মোবাইল? টাচ, ইটার মতন না, এরকম খাবলা খাবলি, খালি খাবলা। ব্রিজের মধ্যে রাত 3টা-4টা বাজে ওয়াশ করে আইলে যুবক ছেলেরা দেখি রাস্তার সুন্দর ব্রিজ আছে, অথবা রাস্তার আশেপাশে সুন্দর জায়গা আছে, বসে বসে একটা আরেকটা এটা দেখছেন এই সিনারিটা কেমন, এটাতে বেশি বেলা হিডা, ইটা কয়ে দেখতে 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 রাত ফুয়াইছে, এমন যুবকের ইতিহাসও আছে। আপনাদের টেলিনগর একজন যুবক এমন নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। আর মেয়েরা তো টাচ মোবাইল এরা চালাওই না, যার লগে লাইন লাগাইছে গরবে, অহন তো এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে মানুষ দেখা যায়। এবার কোন রুম তাই রুমের সব দেখা, হ্যাঁ, মোবাইলে জগৎরে কোয়াত তোলে নিছে, ফিত ওই ফাইনে বিচারে মাপবার লেগে। মোবাইলে যত উন্নত করছে, পাশাপাশি দাবাইয়া লাইছে পৃথিবীরে। বলে পৃথিবীর ডাবাইছে মানে ইসলাম ইমানকে পাতলা বানাইবার জন্য মোবাইল যথেষ্ট হয়েছে।
ইমান ইসলামকে দুর্বল করার জন্য টাচ মোবাইল নামক মোবাইলে বহু ক্ষতি করছে। জামাই বউর মধ্যে ঝগড়া হয়েছে, বাপ ছেলের মধ্যে ঝগড়া হয়েছে, সংসারের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব হয়েছে একমাত্র মোবাইলের কারণে। বলে কেন? ছেলের দোকানে যাওয়ার কথা, হে দোকানে না যাইয়া হে মোবাইল লয়ে গেছে গা কালাছড়া। এদিকে আউলিয়া বাজার হেফেস একটা কালাছড়া আছে না, কালাছড়া গেলে দেখুন যা মোবাইল এরম করে। আর কেউ কেউ ছবি যে তোলে এমনি তোলে, কি করে এটা কি হে দেখে। আমি ছায়া অনেক সময় গেলে দেখি আর কি, আমি আবার হিতা করতাম যাই না, দেখ গেলে দেখি কি করে যায়। এবারে প্রেমিক আর প্রেমিকা, কি প্রেমিক আর প্রেমিকা দুইজনে এক জায়গা বৈশা, কি তা না হেলফি না সেলফি, স্লিপ সেলফি। বিয়া হইছে না, আর বিয়া যে হইব তাও কোনো গ্যারান্টি নেই, কিন্তু সেলফি তুললে তোমাকে আমি কি পরিমাণ যে ভালোবাসি, বালিশ যে হারাইলেছে খবর নাই, হে ভালোবাসালে ঘুরতেছে, বালিশই নেই। কি এর ভালোবাসা? গুনার পাহাড়। নাউজুবিল্লাহ বলো, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাচ্চাদের হাতে টাচ মোবাইল দিয়ে, ফেসবুক বিভিন্ন জিনিস দিয়ে তাদের মস্তিষ্ককে ইসলাম থেকে দূরে আর সরাইয়েন না। না হয় বাচ্চারা স্কুল থেকে ওই টাচ মোবাইলটা লয়ে শুয়ে গেছে গা, বাপে কো নো আব্বা তুমি টাচ মোবাইল চালাও। বাপে আজ্ঞায় দেয়, মা আজ্ঞায় দেয়, কিন্তু আয়সা পড়ার কথা ছিল, আয়সা রেস্টে থাকার কথা ছিল, আয়সা খাবার দাবারের কথা ছিল। না কইরা হে ড্রয়িং রুমের ভিতরে টাচ মোবাইল চালাইতে চালাইতে ঘন্টার পর ঘন্টা কাটাইল। এই ছেলেটার অন্তরে, এই ছেলেটার ব্রেইনে, এই ছেলেটার দেহে কোরআন হাদিস ইসলাম জিনিস ফিট করতে সম্ভব হবে না। বাইসব আমার বন্ধুরা, আমার নন্দনপুর আছে, এদিকে একটা নন্দনপুর বেসিক আছে, বেসিকে বেতি কিতাব আনা, একটা নাম কর না, ডেক বানা, ডেক্সি বানা, এগুলি বেসিক না, এটির এক ফ্যাক্টরি কি কয়। আর নরসিং দিয়ে আপনার মাধবদ্বীপ বাবুরহাট যে এখানেও আছে ফ্যাক্টরি, হলো কাপড়ের ফ্যাক্টরি, তাঁতি তাঁতি একটা আছে হাত দিয়ে বানায় এমনি এরকম করে, আর হেদিক দেয় সুতা বাইন না। আর এখন অটো মেশিনের মাধ্যমে হয়ে গেছে গা, এই হলো ফ্যাক্টরি। এই কাপড়ের ফ্যাক্টরির মধ্যে কাপড়ও, আর বেসিক ডেক ফ্যাক্টরির মধ্যে ডেগও, আর মুসলমানের ঘরের মধ্যে টাচ মোবাইল দিয়ে সেটা গুনার ফ্যাক্টরি হয়েছে। কের ফ্যাক্টরি হয়েছে? গুনার ফ্যাক্টরি। হ্যাঁ, তাই বলে কি মোবাইল ব্যবহার করতে আমি না করতেছি? মোবাইল যেটা প্রয়োজন ওই অনুপাতে ব্যবহার করুন। ফোন আইসে রিসিভ করেন, দরকার ফোন করেন। এখানে এত খবর, খবর শূন্য আর কুদ্দুর গাইবে। খবর পত্রিকা পড়তে 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 কত মানুষ কবরে গিয়ে শুয়ে রয়েছে, পত্রিকা এখনো চলে, কিন্তু খবর আগের থেকে গরম না নরম? আহা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আজকের এই বয়ান থেকে বালকেরা স্মরণ রাখবেন, আপনার ছেলেটাকে মানুষ বানাইতে হইলে তারে ফেসবুক, ইউটিউব বিভিন্ন ফাংশন না বুঝাইয়া, তারে বাংলা, অঙ্ক, ইংরাজি ভালোভাবে বুঝাইয়া, তার উচ্চমানের শিক্ষিত বানাইয়া স্কুলের মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এর পাশাপাশি কোরআন শিক্ষা দিয়া নামাজ শিক্ষা দেন। আর যদি মন থেকে, অন্তর থেকে মনে করেন যে হায় হায় আমার এই ছেলেটারে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াইবার পাশাপাশি কোরআনের তেলাওয়াত,
কোরআনের তর্জমা, কোরআনের তফসির, নবীর সুন্নত আমি শিখাইয়া আলেম বানাবো। তোমার মতো ভাগ্যবান আর এই জগতে দ্বিতীয় কেউ হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা নবী, আমার বান্দারা গুনাহ করতে করতে যখন আমি আল্লাহর কাছে মাপ চাইছে, আমি আল্লাহ তারে মাপ কইরা আমি তারে বন্ধু বানাইয়া লইছি। তিলিনগর মাস্টার বাড়ি অত্র এলাকার দিনদার মুসলমানকে বলি, আমরার গুনাহ আসিনি, তাইলে আজকে থেকে নতুন করে আর গুনাহ করব না, আর যা গুনাহ হইছে তা থেকে তওবা করব, দেরি করব না। কারণ মরণ যে কার কখন বলতে পারবো না। আরে মিয়া, আপনারা আমরা এখানে যারা বসা আছি, আপনারা আমার বয়সের, একসাথে চলাফেরা, বন্ধু বান্ধব, কত মানুষ কবরে অনেক দিন আগে তো শুয়ে গেছে গা, ঠিক কিনা জোরে ক। ও ভাই, আপনাদের বয়সের অনেক মানুষ কবরে ঘুমাই গেছে কেন অনেক দিন আগে। আরে কবরটার অবস্থা কেমন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগানে পরিণত হবে, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে। এইবার ও আমার পর্দার ভিতরে মা বোনেরা গো, একটা গুনাহ লইয়া গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর গুনার পরে গুনাহ, হাজার হাজার কোটি কোটি গুনাহ লইয়া কেমন কইরা রে জাহান্নামের আগুনে জ্বলব। এই কথা যদি চিন্তা করি, নিজে নেক আমল করব, পরিবার পরিজনকে নেক আমল করতে শাসন করব, পরামর্শ দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলিনগর পশ্চিম পাড়া মুসলমান ভাইয়ের আমার, পর্দার ভিতরে মা বোনেরা ভালো করে লক্ষ্য করো, কারণ এই দুনিয়ার জমিন নিয়ে কেউ থাকতে পারছে না, পারবো না, ঠিক কিনা জোরে কোন।
কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। বলেন সবাই, কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না, ঠিক কি না? থাকতে পারবো? থাকার কোনো ব্যবস্থা আছে ভাই? তাহলে কি নিয়ে যাব কবরের ভিতরে? বিয়ের বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাইতে হয়, না নিয়ে গেলে বিয়াই গুসা। মেয়ের বাড়িতে গেলে কিছু না নিয়ে গেলে মেয়ের শ্বশুর শাশুড়ি গুসা। আহারে টাউন থেকে শহর থেকে বাড়িতে আসলে কিছু না আনলে ছেলে মেয়ে গুসা, বিবি গুসা। তুমি যে মহান আল্লাহর দরবারে যাইবা, আল্লাহর দরবারে তুমি কি নিয়ে যাইবা? তুমি কি একবারও ভাবো না? তুমি কি একবারও চিন্তা করো না? আহারে দুনিয়ার বিয়ায় দুনিয়ার কেউ গুসা হইলে কোনো না কোনোভাবে বাসার একটা ব্যবস্থা করা যাবে। আমার আল্লাহ মাওলা পাক যদি গুসা হয়, বাঁচাইবার জন্য কেউ নাই, কেউ নাই। সুতরাং সেখান থেকে বাঁচার জন্য নেক আমল নিয়ে যাইতে হবে, গুনাহগুলি মুক্তি পাইয়া, অর্থাৎ গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে যাইতে হবে। ভাই সাহেব আমার, বন্ধুরা আমার, এই জন্য গুনাহ, কত রকমের গুনাহ আছে রে ভাই। জবান দিয়া গুনাহ হয়, চোখ দিয়া গুনাহ হয়, হাত দিয়া গুনাহ হয়, পা দিয়াও গুনাহ হয়, ঠিক কিনা জোরে কন? চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকায়া তুমি যদি মজা বুক করো, চোখের গুনাহ হবে। জবান দিয়া যদি তুমি মিথ্যা বলো, জবান দিয়া যদি তুমি খারাপ ভাষা দিয়া কথা বলো, জবানের গুনাহ হবে। হাত দিয়ে যদি তুমি অবৈধ টাকা পয়সা মাল সম্পত্তি গ্রহণ করো, হাতের গুনাহ হবে। পা দিয়ে হাইটা যদি মানুষকে কোনো কষ্ট দেওয়ার জন্য, কোনো জোর দখল করার জন্য, জায়গা গ্রহণ করার জন্য যাও, তাইলে পায়ের গুনাহ হবে। তার মানে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গুনার কারণে আমি জর্জরিত হয়ে গেলে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আগে কবরে জিন্দিগি আমার কি হবে? নবীজি বলেন, উম্মতের যত ভয়ঙ্কর জায়গা রয়েছে তার মধ্যে কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর মতো ভয়ঙ্কর জায়গা আর কোথাও নাই। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কবরের ডাইনে বামে সামনে পিছনে মাটির বেড়া বেড়া, মাটির বেড়ার উপরে উপরে কাঁচা বাঁশের সাইমানা, এরপর মাটি থাকবে না কোনো সাথী আর বাতি। গুনাহ লইয়া ওই কবরে ঘুমাইলে কেমন করে রে, কিভাবে তুমি আল্লাহর কাছে জবাব দিবা? তুমি চিৎকার করে কাঁদবা, তোমার ডাকের জবাব কেউ দিবে না, দেওয়ার মতো তোমার কোনো শক্তিও থাকবে না। এই জন্যে কারো উপকার না করতে পারলে কমপক্ষে ক্ষতি করেন না। আল্লাহওয়ালাদেরকে কোনোদিন গালি দিবেন না। আলেম ওলামা হলো নায়েবে নবী। হক্কানি আলেম ওলামাকে যারা গালি দিবে এর বিচার জগতে আল্লাহ করবে। আলেম ওলামাকে যারা শত্রুতামি করবে, দুশ্মনী করবে, আলেম ওলামাকে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে ফালাইতে চেষ্টা করবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনারা ভালো আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, তার ঠিকানা জাহান্নামে হবে, তার ঠিকানা জাহান্নামে হবে, কবরে তার ভয়াবহ হবে, দুনিয়ার জমিনে বেইজ্জতি হইয়া যাইতে হবে, উপায় তার থাকবে না। আমার ভাইয়েরা, আমার পরে আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব বয়ান করব। মনে হয় 5 মিনিট ভিতরে না এলো
6 মিনিটের ভিতরে আইয়ে পড়ব। আর এরপরে যিনি আসবেন আল্লাহর ওলি আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। আমি আপনাদের সামনে 9:30 পর্যন্ত বয়ান করব নিয়ত করছিলাম, কিন্তু বাইরে গেছে প্রায় 9:45। এই জন্য আর 5টা মিনিটে বাকি কথাটা বলি। গুনার কত পথ আছে দেখেন। যেমন আপনি রাস্তা দিয়ে চলতেছেন,